ইভেন দিনাজপুর থেকে চলে এসেছেন, আমাদের ঢাকার আশপাশে তো আছি, নোয়াখালী তো আছে। তো যাই হোক, আমি মনে করি যে আজকে আমরা সেলিব্রেশন আমরা এর আগে সাধারণত বাইরে করেছি। তো এটা আমাদের বোর্ড অফ ডিরেক্টর থেকে ছিল যে আমাদের এই প্রধান কাজটি করার জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের মতো করেই সেলিব্রেট করব। আমরা আমাদের মতো করে মজা করবো ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামটা খুব খুব ইনফর্মাল প্রোগ্রাম। আসলে আপনাদের যে কঠোর পরিশ্রম করেছেন 2024 সালের প্রথম কোয়ার্টারটা আপনারা জানেন যে যতটুকু মনে পড়ে আমার যে গত বছরের তুলনায় এই কোয়ার্টারে আমাদের গ্রোথ প্রায় 34% মতো বেশি আছে। 2023 সালে কোয়ার্টারে যা করেছিলাম 2024 সালের কোয়ার্টারে প্রায় 34% বিজনেস আমরা বেশি করেছি, প্রায় অলমোস্ট 16 কোটি টাকার মতো ব্যবসা করেছি আমরা ফার্স্ট কোয়ার্টারে। এর ধারাবাহিকতায় আপনারা জানেন যে কোম্পানিতে আপনারা কাজ করছেন এবং আমরা সবাই কনসার্ন যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে যে ধরনের নানান কোম্পানি নানানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, আমরাও যারা কাজ করি আমাদের প্রিয় ব্যক্তিদের আমাদের মানে আত্মীয় স্বজন গ্রামবাসী প্রতিবেশী তাদেরকে আমরা এই পলিসিটা সম্পৃক্ত করি। তো এটা নিয়ে অনেকের কনসার্ন থাকে যে এই কোম্পানি আবার কখনো গ্রাহকদের দাবি পরিশোধে মানে অক্ষম হবে কিনা অথবা কখনো এরকম বিড়ম্বনার শিকার হতে হয় কিনা। তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা খুবই মানে তৎপর এবং এটাকে আমরা নজরে রাখছি। প্রতিনিয়ত আমরা আমাদের চেষ্টা করছি যাতে আমরা যে প্রতিষ্ঠানে কাজ করছি এই প্রতিষ্ঠান যেন কখনো প্রশ্নবিদ্ধ না হয়। যখনই আমরা প্রতি মাসেই চেষ্টা করছি যে কিছু নিয়ম নীতির মধ্যে আনা এবং কিছু নিয়মের মধ্যে থেকে আমরা আমাদের গ্রাহকদের স্বার্থ সমুন্নত রাখা এবং সেই লক্ষ্য নিয়ে আমাদের যে জানেন যে আমাদের গ্রোথটা অনেকটা থেমেছিল, আমাদের ব্যাংক ইনভেস্টমেন্টটা অনেক কম ছিল 2020-21 পর্যন্ত পারি নাই। 22 থেকে আস্তে আস্তে আমরা আমাদের মানে খরচ মিটিয়ে আমরা রিনুয়াল, বিশেষ করে রিনুয়াল বাড়ার কারণেই সম্ভব হয়েছে। আসলে ফার্স্ট ইয়ারটা আপনারা জানেন এটা শুধুমাত্র আমাদের কোম্পানির দোষ দিয়ে লাভ নাই। আমি দেশ বিদেশে যেখানে গিয়েছি, মালয়েশিয়া বলি, থাইল্যান্ড বলি, জাপান, মিডল ইস্টে গেছি, আফ্রিকাতে গেছি, কেনিয়াতে গেছি, কোনো দেশেই ফার্স্ট ইয়ারের খরচ 120%-এর নিচে নামে না, মানে অল টুগেদার। কিন্তু যেখানে রিনুয়ালটা ভালো হয় সেই জন্য সেখানে কোম্পানি ভালো থাকে। কারণ প্রথম বছরে আমরা হয়তো আমাদের দেশে আমরা কমিশনের দিকে ফোকাস করি, আর বাইরে দেখানো কমিশন থেকে ওরা সেলিব্রেশনের দিকে ফোকাস করে, ওরা ট্রেনিং এর দিকে ফোকাস করে, ওরা অফিস ম্যানেজমেন্ট চকচকে ওদের জাপানে যখন এজেন্সি অফিস এখন যে হেড অফিস না এজেন্সি অফিস বোঝা যায় না, সেম সেল মানে একবার টিপটপ সেট আপ ট্রেনিং রুম একবার ফুল এসি করা। তো ওরা খরচ করে আপনার ম্যানেজারিয়াল তাদের এই জায়গাতে মানে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট এবং অন্যদিকে খরচ করে। আমাদের এখানে তো আমরা খুব ডাইরেক্ট এক্সপেন্স আমাদের এখানে বেশি আমাদের। তো এই আমরা আসলে আমাদের কোম্পানি একটা ভালো চেহারা যাকে বলি সেটাও ভালো না, মানে গ্রহণযোগ্য না ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে। আমরা মনে করি যে হ্যাঁ প্রত্যেকটা দেশের তার নিজস্ব একটা সভ্যতা। আমরাও গ্রাজুয়ালি চেষ্টা করছি যে কিছু কিছু ব্রাঞ্চগুলোতে এখানে স্টেবিলিটি এসছে, আমাদের প্রোডাকশন ভালো আছে, ফার্স্ট আমরা মোটামুটি একটা ম্যানেজ করতে পারি। সেখানে আমরা এখন কিছু কিছু অফিসে এসিও দিয়ে দিয়েছি, আমরা কিছু কিছু অফিসে আমাদের চেম্বার এবং মানে আমাদের অনেক কিছু আসলে গ্রাজুয়ালি চেঞ্জ করছে। তো এটা আমাদের আমাদের মানে আমাদের আপনাদের যে কাজগুলো করছেন আপনারা তারই ধারাবাহিকতায় এখানে আমরা কোম্পানি মনে করছে এখানে আস্থা বেশি পাচ্ছে। কারণ অনেক জায়গাতে দেখা যায় আমাদের চ্যালেঞ্জ হয় ব্রাঞ্চ বন্ধ হয়ে যাওয়া। চ্যালেঞ্জটা কিন্তু প্রতি বছরে দেখা যায় দু একটা ব্রাঞ্চে আমরা মানে কি বলবো যে ধাক্কা খায়, যে হঠাৎ করে না বলে অনেকেই কোম্পানি ছেড়ে চলে যায়। তো এইগুলা তখন দেখা যায় যে ওই অফিস এবং ফার্নিচার সবকিছু নিয়ে আমরা খুবই চ্যালেঞ্জের মধ্যে পড়ি। যার জন্য একটু ধীরে সুস্থে যেতে পারেন। আপনারা এখানে যারা আছেন সবাই সমঝদার, আপনারা জানেন ইউ আর পার্ট অফ দ্য ম্যানেজমেন্ট, ইউ আর পার্ট অফ ইউর ওন। আমি মনে করি আমার মতো আপনারাও এই কোম্পানিকে ওন করেন এবং অনেকেরই প্ল্যান আছে এই কোম্পানির সঙ্গে তার ভবিষ্যৎ, তার স্বপ্ন এই কোম্পানির মাধ্যমে অ্যাচিভ করা। সুতরাং আমি চাই যে ওনারশিপকে নিয়ে কাজ করতে হয়, শুধুমাত্র ওয়ান টাইম না, লং টাইম কাজ করার জন্য যে ধরনের মন মানসিকতা দরকার আমি মনে করি আমরা সবাই সেই ধরনের মন মানসিকতা
যদি নাও থাকে আমরা চেষ্টা করবো এদিকে ওইদিকে যদি মন তাতে হয় কি যে কোম্পানিতে আমরা কাজ করি সেটা মন দিয়ে যদি আমরা কাজ করি যে কোনো জায়গা থেকে সাকসেস উঠে আসা সম্ভব এবং তার প্রমাণ আপনারাই দিয়েছে। আমরা যখন এনএবি গ্লোবালে যখন জয়েন করেছিলাম আওয়াজ সাহেব আমরা টিম নিয়ে কাজ করতেন। হুমায়ুন সাহেব আজকে নাই যদি এখানে, উনি কেবল জয়েন করেছে আমার জয়েন করার 2-3 মাস আগে। তখনই আমরা আলাপ করতাম যে স্যার আমার একটা তো লিমিট আছে, আমি তো ম্যাক্সিমাম 1 কোটি টাকা মাসে করতে পারি, আমার পক্ষে 10 কোটি টাকা সম্ভব না, সুতরাং নতুন টিম দরকার। সেই টিমটা নিয়ে আমরা আস্তে আস্তে আসলে এখন প্রায় 7-8টা টিম কাজ করছি, যদিও সবগুলা টিম হয়তো পারফরমেন্স একরকম না, সময় লাগে। আমরা চেষ্টা করছি যে সবাই যেন সেইভাবে ঘুরে দাঁড়ায়, তাদেরকে সেভাবে সাপোর্ট দেওয়া। বাট কোম্পানিরও একটা রুলস রেগুলেশন আছে। আমাদের একটা রিসেন্টলি জানেন যে আমরা ডিপিএস লেভেলে কিছু চিঠি দিয়েছি, যারা এই তাদের মিনিমাম টার্গেট অ্যাচিভ করতে না পারবে তাদেরকে তাদের পোস্ট পজিশনগুলো রিভিউ করা। কারণ যারা ভালো করছে তারাও আবার নিজেকে অবমূল্যায়িত মনে করে, স্যার আমি আমার পজিশনে আছি, আমার ব্যবসায় আর তার আমার থেকে 10 ভাগের 1 ভাগ ব্যবসা আয়োজন করছে। তো এটা কোম্পানির অনেক সময়, কারণ মানুষ তো দেখে যাও তোমাদের এপিএসকে দেখি তো অমুক জায়গায় দেখছি, সে তো দেখি মানে মানে কি বলবো যে পায়ের স্যান্ডেলটাও ঠিক নাই, ঠিক আছে। আবার কোন এপিএস হয়তো গাড়িতে চলছে, আমাদের খুবই মানে দুইজনের ভিতরে খুবই পোস্ট পজিশনে অনেক রকমের ভিন্নতা আছে। তো আমরা চেষ্টা করি অনেকে আসে বা যাদেরকে আমরা এপিএস দিচ্ছি কিংবা ডিবিএস দিচ্ছি কিংবা আরএসএম দিচ্ছি, আসলে তাদের পাস্ট রেকর্ডটা ভালো আছে, হয়তো এখানে এসে অনেক সময় একটু সময় নেয়, আমরা 2 মাস 3 মাস 6 মাস আমরা সময় নিই। বাট আমরা আগামী জুনের মধ্যে এই জিনিসগুলোকে খুব স্ট্রংলি দেখবো, কোয়ালিটি মেনটেন করতে চাই এবং আমরা মনে করি যে আসলেই তাই, এটা বলে যে আমাদের অনেকগুলো এপিএস এখন প্রায় 30-40 লাখ টাকা করে মাসে করছে, হয়তো কিছু আছে 5 লাখ 10 লাখ, তারা হয়তো এগিয়ে 15-20 লাখে চলে যাবে। তো এরকম আমাদের লক্ষ্যমাত্রা খুব বেশি না, আমাদের লক্ষ্যমাত্রা মাসে 10 কোটি টাকা যদি ব্যবসা হয় দ্যাটস এনাফ আমাদের জন্য, এর আর বেশি লাগে না। প্রতি বছর 1 কোটি 100 কোটি টাকা ব্যবসা করলে ওর মধ্যেই থাকা উচিত। দেন রিনিউয়াল পার্সেন্টেজ দিকে ফোকাস করা, অ্যাট লিস্ট 30% পলিসি যদি থাকে তাহলে কোম্পানি গ্র্যাজুয়ালি উঠতে থাকবে, সবাই ভালো থাকবে। কিন্তু খুব বেশি হ্যাপাজার্ডলি খুব বেশি ফার্স্ট ইয়ার ব্যবসা করে রিনিউয়াল পার্সেন্টেজ যদি ঠিক না থাকে, কোয়ালিটি যদি আমরা মেনটেন না করতে পারি, তাহলে পরে আমরাও একসময় মার্কেটে সমালোচিত হতে পারি। শুধু কোয়ালিটি থেকে আমাদের কোয়ান্টিটি থেকে কোয়ালিটি থেকে একটু ফোকাস করার দিকে যেতে হবে আমাদের। আপনারা নিশ্চয়ই আপনারা লক্ষ্য রাখেন যে 2021 সালে আমাদের ব্যবসা ছিল প্রায় 30 কোটি, আমাদের 22 সালে ছিল 45 এবং 23 সালে আমরা করেছি 60 কোটি টাকা। কিন্তু রিনিউয়ালের বিষয়ে যদি বলি, আমাদের 23 সালে যে দেখা যাচ্ছে 22 সালের 34 কোটির ভিতরে হয়তো ফার্স্ট ইয়ার সিঙ্গেল প্রিমিয়াম যদি 4 কোটি টাকা বাদ দিই, 30 কোটি থেকে আসছে মাত্র 8 কোটি টাকা মতো, মানে 1/4 25% মতো আমাদের রিনিউ হয়েছে সেকেন্ড। এটা আসলে খুবই হতাশাব্যঞ্জক, এই কারণে বলছি আমার জন্য না, আসলে